হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। আমি আমার চ্যানেলে আপনাদের জন্য এই যে লিড জেনারেশন কোর্স নামক একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আপনারা আমার চ্যানেলে প্লেলিস্টে এসে যদি 1 বাই 1 করে প্রতিটি ভিডিও দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং লিড জেনারেশনটাকে ভালো মতো শিখতে পারবেন। আমার চেষ্টা থাকে আপনাদেরকে আমার এই লিড জেনারেশন কোর্স নামক যে প্লেলিস্টে আছে সেই প্লেলিস্টে যে ভিডিওগুলো আমার দেওয়া হচ্ছে সেই ভিডিওতে যাতে এমন কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো আপনারা যাতে ইন ফিউচারে যখন আপনারা ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন যাতে দেখলে আপনারা হ্যাসেলে না পড়েন, কিংবা আপনারা যদি এই ভিডিওতে এসে একবার ভিডিওটা দেখে নিয়ে করতে যান তাহলে যাতে আপনারা সহজেই করতে পারেন, সেই উদ্দেশ্যে আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে দেখানো। আজকে যে প্রজেক্টটা সেটা আপনাদের যারা আপনারা অলরেডি কাজ শিখে ফেলেছেন বা শিখছেন বা করছেন, বিশেষ করে যারা বেশ কয়েকটা প্রজেক্ট প্র্যাকটিস করে ফেলেছেন তাদের কাছে সহজ বলে মনে হতে পারে বা তারা বলতেই পারেন যেটা তো খুব ইজিলি করা যায়। বাট আপনারা যে পদ্ধতিতে চিন্তা করবেন যে এটা এই পদ্ধতিতে করলে একদম ইজি, বাট সেভাবে যদি আমরা করতে যাই তাহলে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হতে পারে। তো আমি এটা আরো কিভাবে সহজে করে দেওয়া যায় সেটা আমি দেখব, আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে প্রজেক্ট সেই প্রজেক্টে চলে যাই। এখানে দেখুন বলা আছে, হাই, আই এম লুকিং ফর আ লিড জেনারেশন স্পেশালিস্ট। দ্য পারসন টু বি সিলেক্টেড শুড বি অ্যান এক্সপার্ট। আই নিড 70 রুফিং কোম্পানি লিডস ফ্রম আমেরিকা অ্যান্ড বিজনেস নেম, ফোন মানে বিজনেস ফোন, বিজনেস ইমেল অ্যাড্রেস, ফেসবুক লিঙ্ক মানে তাদের ফেসবুক পেজের লিঙ্ক, নাম্বার অফ অ্যাডস, ওয়েবসাইট, ডিসিশন মেকার। You have to collect this. ওকে, এখন আপনারা এটা দেখে একদম বুঝে যাচ্ছেন এটা তো খুবই সহজ। যারা আপনারা কাজ জানেন তারা বলতে পারেন যে আমি জাস্ট রুফিং কোম্পানিজ ইন আমেরিকা লিখে সার্চ করব, আমার সামনে যে কোম্পানিজের লিস্ট আসবে আমি সেই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করব, ওয়েবসাইটের লিঙ্ক নিব, তারপর সেই ওয়েবসাইটের যে নাম, সেই ওয়েবসাইটের যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলোই তো নিব, লোকেশন অ্যাড্রেস, আর ফেসবুক পেজ খুঁজবো, তারপর ফেসবুক পেজে লিঙ্ক নিব, দ্যাটস ইট। বিষয়টা কিন্তু তা না, কারণ আমাদেরকে মানে এখানে বলে দিচ্ছে নাম্বার অফ অ্যাডস। আপনার মোস্ট অফ দ্য টাইম যে প্রবলেমে পড়বেন এইভাবে যদি কাজটা করতে যান, মানে যেটা আপনারা চিন্তা করতেছেন এখন মনে মনে, বা আমি যেটা বললাম যে গুগলে গিয়ে সার্চ করে এভাবে ফাইন্ড আউট করবেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এটাই দেখবেন যখন আপনারা ফেসবুক পেজে প্রবেশ করবেন গিয়ে দেখবেন যে তারা কোনো প্রকার অ্যাড রান করে নাই। তো তারা যদি অ্যাড রান না করে আপনি তখন ওইটা নিবেন কিভাবে? আপনাকে তো বলে দিছে নাম্বার অফ অ্যাডস, অর্থাৎ অ্যাডস তারা রান করতেছে এমন পেজ নিতে হবে, যেসব পেজ অ্যাড রান করতেছে সেসব পেজে লিড নিতে হবে। আদারওয়াইজ তো সে বলেই দিত যে নাম্বার অফ অ্যাডস থাকলেও হলো না থাকলেও নাই, কিন্তু আমাদেরকে বলে দিচ্ছেন নাম্বার অফ অ্যাডস থাকতেই হবে। তার মানে আমার সেসব পেজ খুঁজতে হবে যেসব পেজ অ্যাড রান করতেছে, রাইট? আচ্ছা, আর ডিসিশন মেকার আমরা পরবর্তীতে ওয়েবসাইটের নেমটা নিয়ে গিয়ে অ্যাপোলোতে বসিয়ে তো আমরা ডিসিশন মেকারকে খুঁজবো, যদি পাই তাহলে সেই লিডটা নিতে পারবো, তাই না? তো আচ্ছা, তো আমরা এখন দেখি যে কাজটা কিভাবে করব। আর যেহেতু আমাদের $5 কাজ, সো আমরা চিন্তা করব আমাদের বাজেট আসলে যেমন আমরা সেই বাজেটের আসলে কাজটা যেভাবে করতে হয় সেভাবে করার চেষ্টা করব। এক্সট্রা এফোর্ট মানে ওয়েস্ট এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, যে এফোর্ট আসলে আমার কাজের কোনো লাভ হচ্ছে না সে এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমরা ওই পদ্ধতিতে না গিয়ে আমরা যে পদ্ধতিতে যাব, আমরা কি করব, ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করব। ফার্স্টে অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করার পরে এরপরে যে প্রথম যে অপশনটা এটাতে চলে আসবো অ্যাড লাইব্রেরি। এখানে এসে আমাদের অ্যাড ক্যাটাগরিতে অল অ্যাডস আমরা দিয়ে দিব। এরপর লোকেশন যেহেতু আমেরিকা বলছে, সো আমরা ইউনাইটেড স্টেটসটাকে আমরা সিলেক্ট করে দিই। আমাদের নিচে থাকবে ইউনাইটেড স্টেটস, এই যে ইউনাইটেড স্টেটস আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে এটা হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে আমাদের আচ্ছা অ্যাড ক্যাটাগরি অল অ্যাডস আমি সিলেক্ট করতেছি। এখন হচ্ছে আমাদের নিশ ছিল রুফিং কোম্পানিজ, রুফিং কোম্পানিজ। ওকে, রুফিং কোম্পানিজ লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখন এই যে দেখেন, এখন আমার যেসব অ্যাডগুলো আসছে, যেসব পেজ থেকে অ্যাড রান হচ্ছে,
আমি এখন সেসব পেজে প্রবেশ করব 1 বাই 1 করে। সেসব পেজে প্রবেশ করে আমি কি করব এখন, এই যে আমার এখন ফেসবুক পেজের লিংক নিতে বলছে না, এই যে দেখেন ফেসবুক লিংক। সো আমি এখন ফেসবুক লিংকটা নিতে পারবো। আর আমি তো শিওর হয়ে গেলাম যে তারা অ্যাড রান করতেছে, তাই না? সো আমি তো জানি তারা অ্যাড রান করতেছে। সো অ্যাবাউট পেজে এসে পেজ ট্রান্সপারেন্সিতে চলে যাব, তারপর সি অলে গিয়ে আমরা হচ্ছে তারা যে অ্যাড রান করতেছে, যে গো টু অ্যাড লাইব্রেরিতে গিয়ে তারা আপাতত একটা অ্যাড রান করতেছে না, 10টা রেজাল্ট, 10টায় যে লঞ্চড ইন জুলাই 24। আমাদের দেখতে হবে যে তারা জুলাই মাসের মধ্যে কয়টা অ্যাড রান করছে। তারা জুলাই মাসের মধ্যে 10টা অ্যাড রান করছে। সো আমার রেজাল্ট হবে এই যে লঞ্চড ইন জুলাই, আমার হচ্ছে 10 রেজাল্ট। মানে এই পেজটাতে কয়টা অ্যাড এখন পর্যন্ত রান হয়েছে, আমার 10টা। তো নাম্বার অফ অ্যাডস অফ দিস পেজ হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে আমাদের কি দরকার ছিল, আর বাকিগুলো তো আমরা মানে যে আমি যদি সাপোজ আপনাদেরকে দেখাই ওদের ওয়েবসাইটের লিঙ্কটা আছে কিনা, যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে, যে দেখেন ওয়েবসাইটের লিঙ্কেও যাওয়ার প্রয়োজন পড়ে না। এই যে এটা হচ্ছে তাদের অ্যাড্রেস, এই যে আমাদেরকে বলছে অ্যাড্রেস নিতে, এই যে অ্যাড্রেস নিতে, এই যে আমাদের অ্যাড্রেস আমরা পেয়ে যাচ্ছি। তারপর দেখেন এই যে এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে তাদের বিজনেস ফোন নাম্বার, আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। সো যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক নিতে হবে, তো ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারি। তো আচ্ছা, এটা কি প্রবলেম করতেছে? আচ্ছা, আমরা একটু গুগল সার্চের মাধ্যমে ফাইন্ড আউট করি। তো গুগল সার্চের মাধ্যমে এই যে দেখেন গুগল সার্চের মাধ্যমে পেয়ে গেছি। তো তখন হচ্ছে এই যে এই লিঙ্কটা কপি করে নিয়ে যাব। তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডিসিশন মেকার। এই যে ডিসিশন মেকার সবগুলো কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। যে দেখেন বিজনেস নেম পাইছি, বিজনেস নেম কোনটা, বিজনেস নেম হচ্ছে আমাদের এই যে এটা বিজনেস নেম, এই যে এটা বিজনেস নেম। তারপর হচ্ছে আমরা ফোন নাম্বার পাইছি, ইমেল অ্যাড্রেস পাইছি, লোকেশন অ্যাড্রেস পাইছি, ফেসবুকে লিঙ্ক পাইছি, নাম্বার অফ অ্যাডস কয়টা দেখাচ্ছে সেটাও পাইছি, ওয়েবসাইটও পাইছি। এখন আমাদের লাগবে কি ডিসিশন মেকার। ডিসিশন মেকার আমরা কোথা থেকে ফাইন্ড আউট করব? অ্যাপোলো থেকে। অ্যাপোলো আপনারা যারা লিড জেনারেশনে কাজ করতেছেন তারা যদি না জেনে থাকেন, এটা তো আসলে মানে খুবই অবাক করার বিষয়। আর যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য বলি, অ্যাপোলো হচ্ছে লিড জেনারেশনের একটা প্রাণ। তো আপনারা অবশ্যই অ্যাপোলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখানে লগ ইন দিবেন। তো লগ ইন দেওয়ার পরে এরকম একটা সার্চ অপশনে আসবেন। সার্চ অপশনে এসে তারপরে যে কোম্পানি, এই কোম্পানি অপশনে এসে এই যে কোম্পানির যে নামটা কপি করলাম, কপি করে আমি হচ্ছে গিয়ে আমাদের অ্যাপোলোতে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দেওয়ার পরে এই যে আমাদের চলে আসছে, এই দেখেন 15 জনকে আমরা পেয়ে গেছি। সো ডিসিশন মেকার এই যে ওনারে আছে, তারপর হচ্ছে আমাদের প্রোডাকশন ম্যানেজার আছে। ডিসিশন মেকার মধ্যে কিন্তু আমরা এই যে ডিরেক্টরকে পেয়ে গেছি। দেখছেন কতজন মানুষকে আমরা অলরেডি পেয়ে গেছি। তো তাদের যেহেতু কন্ট্যাক্ট আমাকে দিতে বলে নাই, সো আমাকে শুধু ডিসিশন মেকারের নামটা দিলেই হবে। তো ডিসিশন মেকারের নাম আমরা ওনারের, এই যে ওনারের নাম হচ্ছে কার্ল স্মিথ, তো ওনার নামটা দিলেই হবে ডিসিশন মেকারের ক্ষেত্রে। ঠিক আছে, তো এভাবে আসলে প্রজেক্টটা করতে হবে। যদিও আমরা ওভাবেও করতে পারতাম, যেটা প্রথমে বললাম, বাট ওভাবে করতে গেলে আমাদের অনেকটা সময় নষ্ট হতো, কারণ প্রত্যেকটাতে প্রবেশ করে করে আমাদের দেখতে হতো যে অ্যাড রান হচ্ছে কিনা। হলে মানে যদি অ্যাড রান না হতো তাহলে আবার সেটা থেকে ব্যাক হয়ে যেতে হতো। বাট এখান থেকে যদি আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকেই খুঁজি, তাহলে তো আমরা মানে অ্যাড যে রান হচ্ছে এটা তো আমরা অলরেডি, এটার মানে প্রমাণ আমরা অলরেডি পেয়ে গেছি যে অ্যাড রান হচ্ছে। তাহলে আমি সেগুলোতেই প্রবেশ করবো যেগুলো অ্যাড রান করতেছে, আর যেগুলোতে অ্যাড রান হচ্ছে না সেগুলোতে আমি প্রবেশ করবো না। দ্যাটস ইট। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে জুলাইতে হচ্ছে আমার এই কোম্পানিগুলো অ্যাড রান করতেছে। আর জুনে এই যে দেখেন জুনের গুলোও আছে। তো আপনাদের কাছে 70টা রেজাল্ট চাইছে, আপনারা খুব ইজিলি 70টা কোম্পানির রেজাল্ট কিন্তু আপনারা এখান থেকে দিতেই পারবেন। ওকে, যে আরো আছে, এই যে লোড হলে কিন্তু আরো আসবে। তো এটাই ছিল আমাদের আজকের প্রজেক্ট। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।